আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আলোচনা করার জন্য আসলাম একজন নবজাতককে 1 ঘন্টার মধ্যে আমরা একটি ইনজেকশন দিই। সেই ইনজেকশনটি নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুনলে ভালো লাগবে, আপনারা শেয়ার করে দিয়েন। প্রথমত, বাচ্চা ডেলিভারি বা সিজার যাই হোক, আমরা বাচ্চা হওয়ার পরে একটি নবজাতক হওয়ার পরে একটি ইনজেকশন দেই। নবজাতকের জন্মের পরপর ভিটামিন K1 আমরা ইনজেকশন দিয়ে থাকি। এটা মোটামুটি আমাদের 1 ঘন্টার মধ্যেই দিতে হয়। নবজাতক জন্মের 1 ঘন্টার মধ্যেই K1 ইনজেকশন দিতে হয়, কারণ নবজাতকের শরীরে ভিটামিন কে এর পরিমাণ খুবই কম থাকে। ভিটামিন কে সবসময়, আপনারা মনে রাখবেন, ভিটামিন কে সবসময় রক্ত জমাট বাঁধতে আমাদের শরীরে সাহায্য করে, সেটা বাচ্চা হোক অথবা বড় হোক। সবার ক্ষেত্রে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই ইনজেকশনটা একটা বাচ্চাকে কেন দিই? হওয়ার পরে বাচ্চাকে এই ইনজেকশনটা কেন দিই? K1 ইনজেকশন আমরা কেন দিই? নবজাতকের মারাত্মক রক্তক্ষরণ প্রতিরোধ করতে এই ইনজেকশনটা দেওয়া হয়। রক্তক্ষরণের অনেক সময় ঝুঁকি থাকে, এটা কমাতেও আমরা এই ইনজেকশন ব্যবহার করি। জন্মের পর প্রথম কয়েক মাস পর্যন্ত শিশুকে আমরা সুরক্ষা রাখার চেষ্টা করি। সাধারণত জন্মের 1 ঘন্টার মধ্যে আমরা এই ইনজেকশনটা ব্যবহার করি, ইতিপূর্বে আমি বলেছি আপনাদেরকে। এখন এটা দিবেন কিভাবে? এটা মূলত আমরা দেই আইএম, অর্থাৎ মাংসে দিই। অর্থাৎ এটা ইনজেকশনটা আমরা মাংসে দিই। ইন্ট্রামাসকুলার বলা হয় এটাকে। প্রাণঘাতী রক্তক্ষরণ প্রতিরোধ করে, মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি কমায়, বাচ্চাদের শিশু নিরাপদ ও সুস্থ বিকাশে সহায়তা করে। তাই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি যারা দেখবেন, বাচ্চা 1 ঘন্টার, গ্রামের অনেক সময় আমরা এটা দিতে পারি না বা দেই না, বুঝি না। অবশ্যই যে কোনো ডেলিভারি মাকে হসপিটালাইজেশন করবেন, কারণ এই K1 ইনজেকশনটা অনেক সময় গ্রামে যারা ডেলিভারি করে তারা অনেক সময় পায় না, দিতে পারে না বা জানে না, অজ্ঞতার কারণে এই ইনজেকশনটা দেয় না, যার ফলে পরবর্তীতে মারাত্মক নবজাতকের ঝুঁকির সৃষ্টি হয়। তাই গ্রামে ডেলিভারি না করে কাছের কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি থাকে অথবা কমিউনিটি ক্লিনিকগুলো যদি থাকে, নিয়ে গিয়ে ওখানে সুন্দর করে ডেলিভারি করায় নিয়ে 1 ঘন্টার ভিতরে K1 ইনজেকশন দেওয়াবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।